তুমি ফুরিয়ে গেছো। প্রেম, রহস্য, গোয়েন্দা গল্প, ভুতুড়ে গল্প, সাসপেন্স থ্রিলার এগুলো তো আমরা হামেশাই দেখে আসছি, কিন্তু প্রতিটা মুহূর্তেই অডিয়েন্স চায় নতুন কিছু পেতে। আর সেই নতুনত্বের ছোঁয়া নিয়েই হাজির হয়েছে স্নিগ্ধা। হইচয়ে এসে গেছে 30শে জানুয়ারি। তো চলো জেনে নিই যে স্নিগ্ধা ওয়েব সিরিজটি কিরকম হলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সব কিছু জেনে নাও। স্টোরি লাইন হচ্ছে স্নিগ্ধা নামে একটি মেয়েটি ছোট থেকে রান্না করতে খুব ভালোবাসে, আর সে একজন শেফ এবং তার স্বপ্ন হচ্ছে রান্না করে নিজের পরিচয় তৈরি করা। তো এরকম ভাবে চলতে চলতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তাকে নিয়ে বিশাল নামডাক। আর তার এই নামডাকের কারণ তার ঘ্রাণ শক্তি। সে গন্ধ শুকে বলে দিতে পারে কোন রান্নায় কোন উপকরণটা বা কোন মশলাটা নেই। তো একদিন ঘটে গেল একটা বিপত্তি, তার নাকের গন্ধটা অর্থাৎ ঘ্রাণ শক্তিটাই চলে গেল। আর তারপর থেকে তাকে পড়তে হলো বিভিন্ন অসম্মানের মুখে, বিভিন্ন ঝামেলার মুখে। সে সেখান থেকে কিভাবে বেরোলো, আর কেনই বা তার ঘ্রাণ শক্তি চলে গেল? তার ঘ্রাণ শক্তি কি ফিরলো? সে কি তার স্বপ্ন পূরণ করতে পারলো নাকি নয়? এই সব কিছু জানতে গেলে তোমাদের এই ওয়েব সিরিজটি দেখতে হবে। শুধু তাই নয়, তোমরা সকলেই ইউটিউবে কমেডিয়ান বং মিডিয়াকে সবাই চেনো, সেই বং মিডিয়াকেও দেখতে পাবে কিন্তু এই ওয়েব সিরিজে। কাস্টে রয়েছে রাজনন্দিনী পাল, রাজদীপ গুপ্তা, অনির্বাণ ভট্টাচার্য, উজ্জ্বল বর্বন অর্থাৎ বং মিডিয়া, অনুমেঘা কাহালি। ডিরেক্টর হলেন সায়ন্তন ধারা। এনা ছকের বাইরে গল্প শুনতে বা গল্প দেখতে সবাই ভালোবাসে। সেফ হয়ে ওঠা কিংবা রান্নায় পারদর্শী হয়ে ওঠা কিংবা রান্নাতে বিশাল নাম ডাক করা, এইসব গল্প তো আমরা দেখেইছি, কিন্তু ঘ্রাণ শক্তির উপর বেস করে নিজের পরিচিতি লাভ করার গল্প কিন্তু আমাদের কাছে রেয়ার। তাই এটাকে নিঃসন্দেহে ভিন্ন স্বাদের একটি গল্প বলা যেতে পারে। বিভিন্ন রকমের লড়াইয়ের স্টোরি আমাদের সকলকে মোটিভেট করে, কিন্তু এই স্টোরিটা আমাদের দ্বিগুণ মোটিভেট করবে। আমি তো দেখবো, তোমরা দেখছো তো? আর প্রেজেন্টেশনটা কেমন হতে চলেছে সেটা ট্রেলারই অলরেডি আমরা দেখে ফেলেছিলাম। টোটাল 5টা এপিসোড আছে। ওই মোটামুটি 5টা এপিসোড ওই 11 মিনিট থেকে 17 মিনিটের আশেপাশে। তোমরা যদি একটানা বসে দেখতে চাও 40-45 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। প্রথম এপিসোডেই তোমরা দেখতে পাবে যে স্নিগ্ধার নাকের গন্ধ কেন চলে যায়। সেকেন্ড দুটো এপিসোডে দেখতে পাবে স্নিগ্ধার নাকের গন্ধ চলে যাওয়ার জন্য তার কি কি ক্ষতি হয় কিংবা কি কি সমস্যার সম্মুখীন তাকে হতে হয়। বাকি একটাতে সম্পূর্ণ স্নিগ্ধার ঘুরে দাঁড়ানোর লড়াইকে দেখানো হয়েছে, আর একদম লাস্টে আছে টুইস্ট। সেটা তো বলা যাবে না, সেটা তোমাদের দেখতে হবে। আর লাস্টটা মিস করলে কোনো লাভ নেই, কারণ ওখানেই রয়েছে আসল টুইস্ট। তবে এটা একটা মেসেজ দেবে ওয়েব সিরিজটি যে খারাপ সময়ে কে আসল আর কে নকল, এবং নিজের ওপর বিশ্বাস রাখবে সবকিছু সম্ভব। বিরাট কিছু সাসপেন্স নেই, একদম টাইম পাসের জন্য ভালো একটা ওয়েব সিরিজ। তবে আমি বলবো এটা ওয়ান টাইম ওয়াচ, কারণ একবার দেখলেই জিনিসটা মাথার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে, সেটা সেকেন্ড টাইম দেখতে ইচ্ছে করবে না। তবে মোটিভেশন পাবে একটা। স্টোরিটাকে র্যান্ডমলি এডিট করা হয়েছে, মানে কোনো মাঝে বোর ফিলের কোনো জায়গা পাবে না তোমরা, যেহেতু পরপর স্টোরিটা করা হয়েছে। আর কোনো লং লেন্থ বা কোনো ওভার অ্যাক্টিং বা আদার্স কিছু বাড়ানো হয়নি এখানে। তবে বং মিডিয়ার কথা বলতেই হয়, ইউটিউবারের গল্প তো বং মিডিয়ার সবাই শুনেছো। তো ইউটিউবার থেকে আজকে এই ওয়েব সিরিজে আসার জার্নিটা কিন্তু নেহাত সহজ নয়। তো যারা ইউটিউব করে তারা খুব ভালোভাবে বোঝে যে জার্নিটা কতটা কঠিন। সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এসে সত্যি মানে অসাধারণ একটা অ্যাক্টিং করেছে, এবং খুব ন্যাচারাল অ্যাক্টিং ছিল। আমরা বং মিডিয়ার অ্যাক্টিং আগেও দেখেছি ইউটিউবে, বাট এখানে সমস্ত ভিন্ন ধরনের একটা অ্যাক্টিংয়ে আমরা দেখতে পেয়েছি। তো আমি বলবো খুব ভালো লেগেছে, এবং এরকম আরো অনেক অনেক ওয়েব সিরিজে আসুক, আমাদের মন জয় করুক। যে রোলটা ছিল বং মিডিয়ার ওয়েটার বলো বা স্নিগ্ধার ভাই টাইপের একটা সাপোর্টারের রোল, খুবই প্রাণবন্ত একটা রোল ছিল। বলবো কাজ করে যাও, কনফিডেন্স হারিও না। আর ডক্টর অনিশের কথা তো বলতেই হয়, যিনি স্নিগ্ধার জীবনে দেবদূত হয়ে এসেছিলেন। আপাতত কোনো সেকেন্ড পার্টের নো চান্স, এখানেই কমপ্লিট, এখানেই শুরু, এখানেই শেষ। তো তোমরা কেমন লেগেছে যারা দেখে ফেলেছো অলরেডি তারা জানাতে ভুলো না, আর যারা দেখোনি তারা বলবো চট করে দেখে নাও, দেরি করো না। সানি টকের সাথে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।